সো হ্যালো, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অভিজিৎ দত্ত। আমি বিএসসি কম্পিউটার সায়েন্স করছি অ্যান্ড কারেন্টলি আই এম স্টাডিং থার্ড ইয়ার ইন মাই ব্যাচেলার্স। সো আজকে আমি পড়াতে চলেছি আজকে পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং কি, সবার ফার্স্ট আমাকে জানাতে হবে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে কমিউনিকেশন বিটুইন হিউম্যান অ্যান্ড কম্পিউটার। দিস কল প্রোগ্রামিং, দিস ইজ এ বেসিক থিং। আর প্রোগ্রামিং, আর আমরা পাইথন কেন পড়বো? পাইথন হচ্ছে ইজি টু ইউজ অ্যান্ড এটা খুবই সহজে লার্ন করা যায়। এবং আমরা পাইথনকে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা সব কিছুতে আমরা ইন্টিগ্রেট করতে পারি পাইথনকে আমরা ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারি, পাইথনকে আমরা এআই ব্যবহার করতে পারি, পাইথনকে আমরা মেশিন লার্নিং ব্যবহার করতে পারি। সাম স্পেশাল কেসেস লাইক অটোমেশন আমরা পাইথনকে ব্যবহার করতে পারি। পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যদি কেউ সি পড়ে থাকো বাই চান্স কেউ যদি সি পড়ে থাকো, সি এর ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাহলে সি জানবে তারা যে সি একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বা ক্লোজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট পাইথন কি? পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাই জন্য পাইথন ইজি টু ইউজ হয়ে যায়, তাই পাইথন ইজি টু ইউজ হয়ে যায়। এবার আসবো হচ্ছে পাইথনের ফিচার্সগুলো কি। পাইথন কেন পড়বো আমরা, তাই না? আগে থেকে তো ল্যাঙ্গুয়েজ ছিল, সি ছিল, সি প্লাস প্লাস ছিল। সো হোয়াই পাইথন সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। একটা বাচ্চাও পাইথনকে শিখে যাবে, কারণ এখনকার দিনে মোটামুটি সবাই ইংলিশ জানে। সো পাইথন ইংলিশেরই মতো। সো যখন আমরা পাইথনে কোড লিখবো তখন সবাই বুঝতে পারবে যে পাইথন পুরো ইংলিশই লিখছি আমরা। পাইথন একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, এইটা পাইথনকে বড় একটা অ্যাডভান্টেজ দেয়। আর পাইথন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এইটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ পাইথন। অ্যান্ড পাইথন অবভিয়াসলি এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে আমরা পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এইগুলো পড়বো। আর এখানে আমরা পাইথনে আমরা কিছু কিছু ক্ষেত্রে জিইউআই ব্যবহার করতে পারি, টিকে ইন্টার দিয়ে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ডেটাবেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পাইথন অ্যাপ্লিকেশনগুলো কি? পাইথনকে আমরা ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারি, যেমন স্পেশাল ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাক্স, জ্যাঙ্গো। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ব্যবহার করতে পারি। কিছু কিছু লাইব্রেরি আছে, প্যান্ডাস, নামপাই, সাইকিট-লার্ন এটসেট্রা। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মানে ধরো জিইউআই বেস কোনো এক ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছি, তাহলে টিকে ইন্টার দিয়ে আমরা ব্যবহার করতে পারি পাইথনের। এবার আসছে হচ্ছে পাইথনের কোড বা পাইথন কিভাবে লিখবো আমরা। সো এখানে আমাকে মুখে বলাচ্ছে ভালো, কোড লিখে দেখানো তোমার। চলো আসি পাইথনের কোড কিভাবে লিখবো। যদি কোনো স্ট্রিং ব্যবহার করে তাহলে প্রিন্ট লিখবো। প্রিন্ট লেখার পর নিজের নামটা লিখে সবাই ট্রাই করবে, ঠিক আছে? আমি এখানে ট্রাই করছি যে প্রিন্ট অভিজিৎকে প্রিন্ট করো তোমার টার্মিনালে, তাই তো? তাহলে পাইথন আমরা যখন টার্মিনাল লিখবো তখন সবাই এরকমভাবে লিখবে যে পাইথন 3, কারণ আমি লিনাক্সে আছি বলে পাইথন 3, আর যারা উইন্ডোজে আছে তারা পাইথন লিখবে। পাইথন ফাইল নেম কি আছে? ফার্স্ট.py। তাহলে কি দিল? অভিজিৎ লিখে প্রিন্ট করে দিল। এবার আমার ইচ্ছা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানো, যেখানে ক্যালকুলেটর শুধু যোগ করবে, তাই তো? তাহলে ক্যালকুলেটর শুধু যোগ করবে। তাহলে একটা নিচ্ছি ফার্স্ট একটা নাম্বার, সেকেন্ড নাম্বার একটা নিচ্ছি 3, সাম করছি a+b, তাহলে প্রিন্ট করে দিচ্ছি সাম। তাহলে কি করছে প্রিন্ট? 8, 5 আর 3 8ই হয়। এবার আমি চাইছি না, ইনপুটটা আগে থেকে দেওয়া থাকবে না, ইনপুটটা আমি দেব। কিভাবে দেব? a ইকুয়াল টু ইনপুট একটা কিওয়ার্ড আছে, ইনপুট দিলে হয়ে যাবে। ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, আমি ফার্স্ট নাম্বার নিচ্ছি, এন্টার ফার্স্ট নাম্বার নিচ্ছি। সেকেন্ডে কি নিচ্ছি? বি ইকুয়াল টু কি নিচ্ছি? ইনপুট কি নিচ্ছি? সেকেন্ড নাম্বার নেব, এন্টার সেকেন্ড নাম্বার। আমি কি করব? দুখান নাম্বারকে যোগ করব, সাম ইকুয়াল টু a+b, তাই তো? এবার প্রিন্ট করে দেখাতে চাইছি সামে কি আসছে, সাম করে দিচ্ছি। এবার এটাকে রান করব। কিভাবে রান করব? পাইথন 3 ফার্স্ট এটা। সো দেখো, এন্টার ফার্স্ট নাম্বার দিতে চাইছি, আমি দিচ্ছি 3, সেকেন্ড নাম্বার আমি দিচ্ছি 5,
5 না 7 দিচ্ছি, 10। সো কি দিচ্ছে এখানে, এখানে দিচ্ছে হচ্ছে কনক্যাটিনেট করছে। কেন 3 আর 7কে দেখো কনক্যাটিনেট করেছে, কারণটাকে বলতে পারবে? কমেন্টে লিখে জানাবে তো। কিভাবে লিখবে দেখো, এখানে ইনপুট যখন দিচ্ছে না, ইনপুট বাই ডিফল্ট স্ট্রিং নেয়, একে আমাদের টাইপ কাস্ট করতে হবে। যে ইন্ট দিয়ে আমি ইন্ট নিচ্ছি বলে ইন্ট দিয়ে আমরা টাইপ কাস্ট করছি, তাহলে ব্যাকে দিয়ে দিচ্ছি, ইন্ট দিয়ে আমরা টাইপ কাস্ট করছি, ইন্ট দিয়ে আমাদের টাইপ কাস্ট করছি। এবার দেখো রান করাচ্ছি, এন্টার ফার্স্ট নাম্বার দিচ্ছি 3, দিচ্ছি 7 সেকেন্ড নাম্বার, দেখো এবার দিচ্ছে রেজাল্টটা একদম পারফেক্ট। 3 আর 7 যোগ করলে 10 হয়, হ্যাঁ 3 আর 7 যোগ করলে 10ই হয়। তাহলে এরকম করে আমাদের একটা, এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যেখানে যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, ঠিক আছে? এইটা করে কমেন্টে সবাই দেবে। নেক্সট আমরা আসবো হচ্ছে কমেন্ট কিভাবে লেখে, পাইথনে কমেন্ট কিভাবে লেখে, হ্যাশট্যাগ দিয়ে, যে দিস ইজ আ কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট লেখার পদ্ধতি। সাপোজ আমি আমার কোডে এটা রান করাতে চাইছি না, তো এটাকে ধরবো, প্রথমে সিলেক্ট করবো, দিয়ে কন্ট্রোল স্ল্যাশ, আরেকবার দেখ আবার বলছি, কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হবে, কন্ট্রোল স্ল্যাশ দিলে আনকমেন্ট হবে, কন্ট্রোল স্ল্যাশ। ওকে, এটা হচ্ছে কমেন্ট। নেক্সট কি আছে, ডেটা টাইপস আছে। পাইথনের ডেটা টাইপস কি আছে দেখো, পাইথনের ডেটা টাইপস কি আছে আমি দেখাচ্ছি, পাইথনের ডেটা টাইপস কি আছে। সো দেখো আমি টার্মিনালটা ক্লোজ করছি, কি আছে, ইন্টিজার ফার্স্ট, ইন্টিজার টাইপের ডেটা টাইপ, যে এ এখানে নিচ্ছি আর বি নিচ্ছি মাইনাস করে, এটা রান করে দেখ। ইন্টিজার এক্সাম্পল এখানে কি বলছে সব আমি কমেন্ট করছি, তাই তো? কমেন্ট করার নিয়ম কি বলছে, কন্ট্রোল স্ল্যাশ, দেন আমি এখানে দিচ্ছি, দিয়ে আমি রান করছি। কি রান করবো, পাইথন ফার্স্টটাই রান করবো। দেখ যখন সাম করছে তখন 5 দিচ্ছে, তাই তো? একটি ইন্টিজার টাইপের 10, বিও ইন্টিজার টাইপের 5, তো যখন যোগ করছি 10 প্লাস মাইনাস 5, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 10 প্লাস মাইনাস 5 কত হচ্ছে, 5 হচ্ছে, এটাই অ্যান্সার। নেক্সট কি আছে, ফ্লোট টাইপের, ফ্লোট মানে পয়েন্টের দশমিকের, এটাই ফ্লোট, বেশি কিছু নেই। ইন্টিজার হলে ফ্লোট হয়, ইন্টিজার হচ্ছে পয়েন্ট নেয় না, রাউন্ড ভ্যালু নেয়, আর এখানে পয়েন্ট ভ্যালু দেয়, এক্সাক্ট ভ্যালুটা দেয়। স্ট্রিং তো বললাম যে কনক্যাটিনেট করবে, মানে আমি একটা স্ট্রিং হিসাবে যদি বলতে চাই, দেখ একটা স্ট্রিং এস হিসাবে নিচ্ছি, আমি নিচ্ছি হচ্ছে ওভি নিচ্ছি, ঠিক আছে? দেন আমি এটাকে প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট এস, কি দেখাবে, আউটপুট কি দেবে, দেখ ওভি দিয়ে দেবে। এই ডবল কোটেশনে যা রাখবো সেটা স্ট্রিং, যা ডবল কোটেশনে রাখবো সেটা স্ট্রিং, ঠিক আছে? এবার আসি বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস উত্তর দেবে, ঠিক আছে? সাপোজ এটা দিয়ে আমি রান করছি, কি দিচ্ছে ই স্টুডেন্ট ট্রু হবে আর ই টিচার হলো ফলস হবে। কি হচ্ছে, ই স্টুডেন্ট তার ট্রু অ্যান্সার দেবে, দেখো ট্রু অ্যান্সার দিয়েছে। ই টিচার ফলস অ্যান্সার দেবে, দেখো ফলস অ্যান্সার দিয়েছে। 10 কি বড় 5 এর চেয়ে, হ্যাঁ ট্রু, তাহলে ট্রু অ্যান্সার দিয়েছে, একদম তাই। আবার আমি যদি একটা দিই, যে 10 কি 5 এর চেয়ে ছোট, 10 অবভিয়াসলি বড় হবে, 5 কোনোদিন বড় হতে পারে না 10 এর চেয়ে, দেখো রান করে দেখো ফলস দেবে, দেখো ফলস, অবভিয়াসলি ফলস, এটাই বলতে চাইছি। এটা গেল হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। নেক্সট আছে লিস্ট টাপল। লিস্ট হচ্ছে কাইন্ড অফ সি, যারা সি পড়েছে তারা বলতে পারবে অ্যারে, লিস্ট হচ্ছে কাইন্ড অফ অ্যারের মতো, যেখানে ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে, তাহলে 0 তে আছে অ্যাপেল, 1 এ আছে ব্যানানা, 2 তে আছে হচ্ছে ম্যাঙ্গো। এবার প্রিন্ট করলে পুরোটা প্রিন্ট হবে,
আর অ্যাপেন্ড করছি মানে অ্যাপেন্ড করা মানে হচ্ছে লাস্টে ইনসার্ট হওয়া, ম্যাঙ্গোর পরে ইনসার্ট হবে, এটা হচ্ছে লিস্ট। টাপেল হচ্ছে এখানে মানে লিস্টে যেমন থার্ড ব্র্যাকেটে থাকে আর টাপেল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে থাকে। সেট, আমরা সবাই ম্যাথের সেট পড়েছি, যারা ম্যাথের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা সবাই জানে সেট কি। সেট ইজ আনঅর্ডার্ড, তাই তো, আনঅর্ডার্ড কালেকশন অফ ডেটা টাইপস। এখানে কোনো ইন্ডেক্সিং থাকে না, এখানে জাস্ট ভ্যালু দেওয়া হয়। এখানে যখন প্রিন্ট করবো তখন কোনো সময় ইন্ডেক্সিং মেনটেন নাও করতে পারে। ডিকশনারি কি, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, নেম হচ্ছে কি, আর ভ্যালু অভিজিৎ হচ্ছে ভ্যালু, এজ হচ্ছে কি, 21 হচ্ছে ভ্যালু, কোর্স হচ্ছে কি, কম্পিউটার সায়েন্স হচ্ছে ভ্যালু। আমি যদি প্রিন্ট করি তাহলে, যদি আমি এটা পুরো শুদ্ধ প্রিন্ট করতে যাই তাহলে নেমের, স্টুডেন্টের নেমের মধ্যে কি আছে, অভিজিৎ আছে। আর যদি স্টুডেন্ট প্রিন্ট করি তাহলে সব প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিকশনারির কথা। আর এটা হচ্ছে ওভারভিউ দিচ্ছি। এবার একটা ডেটা টাইপের ক্ষেত্রে একটা ডেটা স্ট্রাকচারে এক একটা করে আসবে, লিস্ট একদিন, ডিকশনারি একদিন, ঠিক আছে, টাপেল একদিন, এগুলো আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আজকে। আজকে এইটুকুই থাক, যে ডেটা টাইপ পর্যন্ত পাইথনের কোড রান করবে সবাই, কিছু কিছু হোমওয়ার্ক থাকবে যেগুলো সবাই প্র্যাকটিস করলে নেক্সট ক্লাস থেকে সুবিধা হবে পাইথনের ক্লাসগুলো করতে। সবাই ক্যালকুলেটর বানাবে একটা, যেখানে পারফর্ম হবে কি, একটা হচ্ছে সামেশন পারফর্ম হবে, সামেশনটা আমি দেখিয়ে দিলাম, সেইভাবে সাবট্রাকশন পারফর্ম হবে, মাল্টিপ্লিকেশন পারফর্ম হবে, অ্যান্ড ডিভিশন পারফর্ম হবে, অ্যান্ড পারলে রিমাইন্ডার পারফর্ম হবে। এটা করলো। নেক্সট আসবে হচ্ছে নিজের নাম প্রিন্ট করবে সবাই, নিজের নাম, আর হচ্ছে বুলিয়ান প্রিন্ট করবে যে এটা কি, এটা হচ্ছে ছোট, এটা কি, এটা হচ্ছে বড়, দিয়ে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে নাকি ফলস রিটার্ন করবে, এইগুলো সবাই করবে। নেক্সট ক্লাস থেকে ডিটেলসে, নেক্সট ক্লাস থেকে আমরা আসবো হচ্ছে লুপিং কন্ডিশন, মানে ইফ এলস, ফর লুপ, ডেটা স্ট্রাকচার আসবে তারপরের ক্লাস থেকে, ডিকশনারি কি, টাপেল কি, আজকে বলে দিলাম ডিকশনারি কি, এগুলো সব। নেক্সট আসবে হচ্ছে একটা পুরো কোর কনসেপ্টে। সো আজকে এইটুকুনি, নেক্সট ক্লাস থেকে দেখা হবে আবার।